হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কিছু ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করব, যে আমাদের ঘরে সবসময় যে ক্যারি প্যাকেটগুলো থাকে, সবজি বাজার বলো বা ফলের বাজার বলো, যে কোনো জিনিস কিনে আনার পরে ক্যারি ব্যাগগুলো থেকে থাকে, ক্যারি প্যাকেটগুলো, এগুলোকে আমাদেরকে বেশিরভাগ ফেলে দিতে হয় বা ঘরের এখানে ওখানে পড়ে থেকে ঘরটা পুরো নোংরা হয়। অনেক সময় দেখা যায় যে এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে যায়। তো চলুন আজকে আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করি, যাতে এই ক্যারি ব্যাগগুলো বা এই ক্যারি প্যাকেটগুলো আপনারা ঘরের কিছু কিছু কাজে ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, আমরা যখন রান্নাঘরে যখন সবজি কাটি, তখন দেখা যায় ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক, সবজি কাটার পর সবজির খোসাগুলো মেঝেতে পড়ে থাকলে মেঝেতে একটা বিচ্ছিরি কালো দাগ পড়ে যায়। আর তাছাড়া আবার আমাদেরকে কষ্ট করে সেগুলো কুড়িয়ে নিয়ে ফেলে দিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইভাবে একটু বড় সাইজে একটা ক্যারি ব্যাগ নিয়ে তার মধ্যেই একদম সবজিটা কেটে নিতে পারি। তাহলে এটা আলাদা করে কুড়ানোরও কোনো প্রয়োজন থাকবে না। দেখো আমার মেঝেতে কেটে কেটে কেমন দাগ হয়ে গেছে, কারণ আমি সবসময় এটা ব্যবহার করতে পারি না বলে। আর এই প্যাকেটটা ব্যবহার করলে মেঝেতে কোনো দাগও পড়বে না, আবার কুড়িয়ে আবার ভরার কোনো প্রয়োজন হবে না। একবারে ক্যারি ব্যাগ শুদ্ধ নিয়ে গিয়ে বাইরে ফেলে দিতে পারবে। আবার এদিকে দেখো আমি টিপস নাম্বার 2টা দেখাচ্ছি। দেখো আমরা যখন রুটি করি, তারপর এই যে রুটির বেলনাটা, চাকতি বেলনাটা আমরা যেখানেই রাখি এরকম ফাঁকা অবস্থায় রেখে দিলে দেখবে অনেক সময় বাড়িতে আরশোলা বা টিকটিকি মাকড়সা এগুলো ঘোরাঘুরি করতে থাকে আর এগুলো এর ওপর উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা একটু বড় সাইজে যে ক্যারি ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে রেখে দিলে দেখো কত সুন্দরভাবে দুটো কিন্তু ঢুকে গেল ক্যারি ব্যাগটার মধ্যে। এর ফলে কোনো মাকড়সা, আরশোলা, টিকটিকি কোনো কিছু কিন্তু এর মধ্যে লাগবে না। তো জিনিসটা সেফ থাকবে। তো চলো তারপর দেখাচ্ছি টিপস নাম্বার 3। সেটা হচ্ছে, দেখো এইরকম একটা লম্বা ধরনের একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, মানে ক্যারি প্যাকেটগুলো। তো এরপর আমি একটু আমার হাতের শেপ দিয়ে, হাতের সাইজ দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। তো এরপর কি করব, এই দাগটা কেটে নেওয়ার পর একদম পুরো সুন্দর করে আমার হাতের মাপে একটা দাগ কেটে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এরপর এই যে একটা কাস্তে টাইপের লোহার একটা জিনিস নিয়ে নিয়েছি। তোমাদের কাছে এগুলো না থাকলে অবশ্যই কোনো ছুরি বা সরু ধরনের কোনো লোহার রড ধরনের কোনো কিছু নিয়ে সেটা হালকা গরম করে তারপর ওই দাগে দাগে কেটে নিতে হবে, মানে যে হাতের মাপ দিয়ে কেটেছিলাম সেই দাগে দাগে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে যাবে আর ছেড়ে যাবে, আর খুব সুন্দর একটা হাতের গ্লাভস তৈরি হয়ে যাবে। তো এই দেখো কত সুন্দর এটা কেটে গেছে, আর খুব সুন্দর একটা হাতের গ্লাভস তৈরি হয়ে গেছে। বন্ধুরা, হাতের গ্লাভসটা আমি যদিও মাপ নিয়ে কেটেছিলাম, তা মাপটা ঠিকঠাক নেওয়া হয়নি বলে অনেকটা ছোট হয়ে গেছে, তাই হাতটা ঢোকাতে গিয়ে মানে একটু খুলে গেল সব। কিন্তু এটা কি করতে হবে, একটু বড় মাপটা নিতে হবে, একটু সাইজটা বড় নিতে হবে যাতে হাতটা ঢুকে যায়। তাহলে কিন্তু খুব সুন্দর একটা হাতের গ্লাভস তৈরি হয়ে যাবে। তো চলো তারপর দেখাচ্ছি টিপস নাম্বার 4। সেটা হচ্ছে, এই যে গ্যাসের লাইটারগুলো হয়, এগুলো দেখবে ফাঁকা রেখে দিলে অনেক সময় জল পড়ে একদম পুরো আয়রন ধরে যায়, মানে জং পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এরকম একটা প্লাস্টিকের প্যাকেট এরকমভাবে জড়িয়ে রেখে দিলে এর গাটা কিন্তু একদম পরিষ্কার চকচকে থাকবে, একটুও জং পড়বে না, বা জলটা যেহেতু ওর গায়ে লাগবে না, তাই জিনিসটা কিন্তু বেশ ভালোই থাকবে। আর চলো এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার 5। সেটা হচ্ছে, আমরা যখন বেসিন পরিষ্কার করি বা কোনো এরকম ঘরের কোনো কর্নার যখন এরকম সাবান বা সার্ফ দিয়ে পরিষ্কার করি, তখন হাত দিয়ে সবসময় পরিষ্কার করতে মন চায় না, হাতে সব লেগে যেতে পারে কোনো কিছু থাকলে। তো তার জন্যে তখন এরকম একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট হাতের মধ্যে ভরে নিয়ে তারপর আমরা ওই জিনিসটা পরিষ্কার করতে পারি। সেক্ষেত্রে কী হবে, আমাদের হাতটাও ভালো থাকবে আর প্যাকেটটাও আমাদের কাছে লেগে যাবে। তো তারপরে দেখো এদিকে দেখাচ্ছি টিপস নাম্বার 6। সেটা হচ্ছে,
তো আমরা এই যে ঘরের ঝাঁট দেওয়ার জন্য যে ঝাঁটাগুলো ব্যবহার করে থাকি, সেই ঝাঁটার গোড়ার দিকটা দেখবে অনেক সময় কাঠিগুলো বেরিয়ে যায় আর সেগুলো আমাদের হাতে ঢুকে যেতে পারে বা অনেক সময় খোঁচা লেগে যায়। তো সেক্ষেত্রে কী করবে, এরকম একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো নিয়ে, মানে একটু প্লাস্টিকের প্যাকেটগুলো নিয়ে দুটো প্যাকেট একসাথে ভরে দিয়ে সুন্দর করে গিট মেরে দিতে হবে। তাহলে কি হবে, এর নিচেটা একদম মানে খোঁচা বেরিয়ে থাকবে না আর আমাদের হাতেও লাগবে না। এছাড়া ঝাঁটার যে সরু যে ঝাঁটাগুলো হয়, যেগুলো ফুল ঝাড়ু যেগুলোকে আমরা বলে থাকি, সেই ফুল ঝাড়ুগুলো যদি আমরা ওই গোড়ার দিকটা যদি একটুখানি ওরকম প্যাকেট বেঁধে দিই, তাহলে কিন্তু কাঠিগুলো ঝরে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো এক্ষেত্রে দুটো কাজই হয়ে গেল, আমাদের ক্যারি প্যাকেটগুলো কাজে লেগে গেল আর ঝাঁটাটাও ভালো থেকে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার একটু অন্ধকার টাইপের হয়ে গেছে, তোমরা একটু সুবিধা করে দেখে নিও, কিছু মনে করো না। আর এদিকে দেখো দেখাচ্ছি টিপস নাম্বার 7। সেটা হচ্ছে, দেখো এরকম যে ময়দার প্যাকেটগুলো হয় বা এরকম চারকোনা যে অনেক জিনিসের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটগুলোতে কি করবে, এরকম একটু মাটি ভরে সুন্দর করে তোমরা কিন্তু গাছ লাগিয়ে রেখে দিতে পারো। তো দেখো আমি একটা আনারসের গাছ এর মধ্যে বসিয়েছি। তোমরাও এভাবে সুন্দর করে এই ক্যারি ব্যাগগুলোতে একটুখানি মাটি ভরে ঘরের যে কোনো একটা বারান্দার সাইডে রেখে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, আবার প্যাকেটটাও কাজে লাগবে, আবার তোমার গাছটাও থাকবে। তো সব রকমই হয়ে যাবে। নিচের দিকে কয়েকটা ফুটো করে দিতে হবে যাতে জলটা পাস হয়ে যায়। তো বন্ধুরা, চলো আজকের এই কটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।